অনেকেই আছে যারা একটা কনফিউশনের ভিতরে থাকে যে তারা ফ্রিল্যান্সিং শুরু করবে নাকি চাকরি শুরু করবে। এখন অনেক মানুষ আছে তারা ভাবতেছে যে ফ্রিল্যান্সিংয়ে তেমন একটা সিকিউর না, বা আপনি যদি চাকরি করেন তাহলে সেটা বেশি সিকিউর। বা অনেকে আবার এটাও ভাবতেছে যে যারা চাকরি করতেছে কন্টিনিউয়াসলি তাদের সেলফ গ্রোথ তেমন একটা হচ্ছে না, বা তাদের যে নিজেদের যে সময়টা সেটা তারা বেশি পাচ্ছে না। তো এই টাইপের একটা কনফিউশন থাকে যারা ফ্রিল্যান্সিং করে এবং যারা চাকরি করে, দুইজনের ভিতরে এই কনফিউশন থাকতে পারে। সো আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদের বলবো 2025 সালে এসে আপনার কি ফ্রিল্যান্সিং শুরু করা উচিত নাকি আপনার চাকরি করা উচিত। সো কোনটা অ্যাকচুয়ালি করা উচিত এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিংয়ের যত সুযোগ সুবিধা আছে সেগুলো বলবো, এবং ফ্রিল্যান্সিং করার যে অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং চাকরি করার সুবিধা এবং অসুবিধা দুইটা নিয়ে কথা বলবো, এবং আমি আমার পার্সোনাল মতামত দিব, এবং আপনি কোন স্টেজে থাকলে বা কীরকম অবস্থায় থাকলে আপনার চাকরি করা উচিত, বা কোন অবস্থায় থাকলে আপনার ফ্রিল্যান্সিংয়ের দিকে যাওয়া উচিত সেটা নিয়েও আমি কথা বলবো। চাকরি এবং ফ্রিল্যান্সিং দুইটাই সিমিলার টার্ম, দুইটাই কাইন্ড অফ একটা হলো চাকরি, যেটা আপনি একটা অথরাইজ একটা কোম্পানির হয়ে আপনি কাজ করতেছেন এবং একটা ডেডিকেটেড টাইম বলেন বা একটা ডেডিকেটেড রুলস মেনে সেটা করতেছেন। আর ফ্রিল্যান্সিং হলো আপনি এরকম একাধিক অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারেন বা একাধিক অন্য মানুষের সাথে কাজ করতে পারেন কন্ট্রাক্ট ওয়াইজ। লাইক আপনার একটা প্রজেক্ট শেষ হয়ে গেল, তা আপনার কাজটা শেষ, বা আপনি যদি কোম্পানির সাথে কাজ করেন আপনি রিমোটলি ঘরে বসে কাজ করতে পারতেছেন, বাইরে আপনার যাওয়া লাগতেছে না, কোনো একটা যে প্রতিষ্ঠানে আপনার যে সময় নষ্ট করতে হচ্ছে না, আপনি আপনার টাইম অনুযায়ী এবং স্কেজুল অনুযায়ী সে কাজটা করতে পারতেছেন। এইটা হইলো পার্থক্য মেনলি। তো চাকরি মানে আপনি কাজ করবেন, আর ফ্রিল্যান্সিং মানে যে আপনি ঘুরে ফিরে খাবেন এমনটা কিন্তু না। চাকরি যখন আপনি করতেছেন তখন একটা ডেডিকেটেড টাইম আপনি দিতেছেন, কাইন্ড অফ 8 ঘন্টা বা 10 ঘন্টা যাই হোক না কেন। বা আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন তখন কিন্তু সেই টাইমের হিসাব কিন্তু আপনি জানেন না। হয়তো বা আপনি কোনো একদিন যে 2 ঘন্টাও কাজ করতেছেন না, আবার হয়তো বা কোনো একদিন আপনি 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টাও কাজ করা লাগতেছে। সো ইট ডিপেন্ডস যে আপনার কেমন প্রজেক্ট আছে, বা আপনি কীরকম কাজ নামাচ্ছেন, বা আপনি কীরকম কাজ পাচ্ছেন এইটার উপরে। আর এখন আমি আপনাদের বলবো ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সুবিধাগুলো কী কী, এরপরে আমি বলবো ফ্রিল্যান্সিংয়ের অসুবিধাগুলো কী কী। আর এর আগে বলে রাখি এই ভিডিওটা স্পন্সর করছে ফ্লপি ডাটা, এবং এই সম্পর্কে বিস্তারিত বলবো একটু পরেই। তো শুরুতে আমি শুরু করে দেই যে ফ্রিল্যান্সিংয়ের সুবিধাগুলো কী কী। ফ্রিল্যান্সিং যারা করে তাদের প্রথম যে সুবিধাটা সেটা হলো টাইম ফ্রিডম। মানে আপনার যে সময়টা সেটা একটা ফ্রিডম আপনি পাচ্ছেন। কাইন্ড অফ আপনি যদি 1 মাস কাজ করতে চান এবং তারপর আপনি যদি 5 দিন ছুটি নিতে চান বা 7 দিন ছুটি নিতে চান, সেটা আপনি ইজিলি পারবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, বা যে কোনো সময় আপনি ছুটি নিতে পারবেন। আপনি যদি চান যে আপনি উইকডেসে আপনি ঘুরতে যাবেন এবং উইকেন্ডে আপনি বাসায় থাকবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি চান যে কোনো টাইমে আপনি যে কোথাও গিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি গ্রামে যদি আপনি ইন্টারনেট থাকে, বা আপনি যদি কক্সবাজার যান, আপনি কোথাও ঘুরতে গেলেন দেশের বাইরে, সমস্যা নাই। আপনার যদি ল্যাপটপ থাকে, আপনি যদি ডিভাইস থাকে কথা বলার জন্য বা কাজ করার জন্য, তাহলে আপনি সেই সুবিধাটা পাচ্ছেন। আর এর পরের সুবিধাটা হলো যে আপনি আনলিমিটেড ইনকামের অপরচুনিটি পাচ্ছেন। এখন অপরচুনিটি মিনস এইটা না যে আপনি চাইলেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন, বা আপনি চাইলেই আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। সেটা করার জন্য অবশ্যই আপনি এক্সপেরিয়েন্সড হইতে হবে, সেটা করার জন্য আপনার একটা হাই স্কিল চুজ করে সেটা শিখতে হবে, সেটা করার জন্য অবশ্যই আপনার বছরকে বছর টাইম দিতে হবে, তারপর হয়তো গিয়ে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। বাট এই অপরচুনিটিটা আপনি এই ফ্রিল্যান্সিং করে পাবেন। আপনি জব করে হয়তো বা আপনি আনলিমিটেড ইনকাম বা আপনি খুব বেশি ইনকাম করার কথা চিন্তা করলে তেমন একটা ভালো পজিশন আপনি তেমন একটা পাবেন না, তেমন একটা ভালো জব আপনি পাবেন না। জব আছে এই টাইপের যে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করার জব আছে, বাট সেটা বাংলাদেশে খুব লিমিটেড। আপনি যদি দেশের বাইরে চলে যান তাহলে ভিন্ন হিসাব। আর এর পরের সুবিধাটা হলো যে আপনার নিজের কোনো বস নাই, ওইভাবে বস নাই। এখন বস নাই মিনস এটা না যে আপনার কোনো একটা বস নেই, আপনার কোনো ক্লায়েন্ট নেই, এরকম না। আপনার যে ক্লায়েন্ট সেই কিন্তু আপনার কাইন্ড অফ বস, আপনি যদি ধরেন তাকে। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি তাকে বস না ভাবলেও সমস্যা নেই, এই স্বাধীনতাটা আপনি পাচ্ছেন। এবং বস নাই মানে আপনি চাইলে একাধিক মানুষের কাজ করতে পারেন, একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল কোনো বস নেই, এবং আপনার যদি মনে হয় যে এই ব্যক্তির কাজ করবেন না, আপনি সেটা সুইচ করে অন্য একটা কাজে শিফট হতে পারবেন। সো এই স্বাধীনতাটা আপনি পাচ্ছেন। আর এর পরের সুবিধাটা হলো যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি হিউজ অপরচুনিটি বা সময় আপনি পাচ্ছেন। কারণ যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ করতেছেন আপনি তখন স্বাধীন। সো তখন আপনি চাইলে যে কোনো একটা স্কিল শিখতে পারবেন, যে কোনো একটা কাজ শিখতে পারবেন, বা নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার সেগুলো আপনি করতে পারবেন। আর এর পরের সুবিধাটা হলো ওয়ান অফ দ্য বেস্ট সুবিধা, সেটা হলো আপনি ঘরে বসে ডলার ইনকাম করতে পারতেছেন।
আর এখন আপনি বাংলাদেশের কথা বলেন আর বাইরের কান্ট্রির কথা বলেন, সব জায়গায় ইনফ্লেশন রেট আস্তে আস্তে বাড়তেছে। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি বাংলাদেশের স্যালারিতে কাজ করেন, লাইক যে 30,000 টাকা স্যালারিতে কাজ করেন, সেখানে যদি আপনার 2 বছর পর যে স্যালারিটা বাড়বে আপনার, সেই অনুযায়ী কিন্তু ইনফ্লেশন রেট অনেক বেশি বাড়তেছে। সো আপনার ইনফ্লেশন রেট যেরকম বাড়তেছে সেরকম কিন্তু আপনার স্যালারি বাড়তেছে না। তো এইটার জন্য আপনার নিজের যে স্যালারিটা সেটা আপনার দিন দিন এমন মনে হবে যে আস্তে আস্তে কমতেছে। সো আপনি যদি ডলার ইনকাম করেন তাহলে সেটা কিন্তু ব্যালেন্স থাকবে। আপনার দেখা যাচ্ছে যে ডলারের দাম যদি বেড়ে যায় তারপরে সমস্যা নেই, কারণ আপনি তো ডলারেই ইনকাম করতেছেন, আপনার অত একটা প্রবলেম হবে না। বাট যে ব্যক্তি টাকায় ইনকাম করতেছে তার কিন্তু তেমন একটা ইনকাম বাড়তেছে না, সেই জন্য তার জন্য প্রবলেম হবে। সো এই সুবিধাগুলো আছে এবং এছাড়াও অনেক সুবিধা আছে। এবং আপনি একাধিক মাল্টিপল ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো একটা স্কিল সুইচ করে অন্য একটা স্কিল শিখে সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন বা আপনি নিজের কাজ করতে পারবেন। আপনি চাইলে একাধিক ইনকামের ওয়েও বের করতে পারবেন, যেটা আপনি জবের ক্ষেত্রে পারতেছেন না, বাট আপনি সেটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে পারবেন। বাট তার আগে বলে রাখি যে আপনি লোকাল জব করেন আর ফ্রিল্যান্সিং করেন, যাই করেন না কেন, আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট প্রয়োজন হয় বা যদি আপনার একাধিক প্রক্সির প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেস্ট অপশন হলো ফ্লপি ডাটা। এবং ফ্লপি ডাটা সম্পর্কে আমি এক্স্যাক্টলি এখন আপনাদের দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এবং যারা আসলে মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে চায়, বা এরকম অনেক মানুষ আছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট বা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক ধরনের অ্যাকাউন্ট তাদের চালাতে হয় কন্টিনিউয়াসলি, এবং তাদের সে প্রপার প্রক্সি তারা পায় না। তো এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হলো ফ্লপি ডাটা। ফ্লপি ডাটা এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট প্রক্সি প্রোভাইডার। এবং আপনি যদি এখানে যান তাহলে দেখতে পাবেন যে এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। এবং যাদের একাধিক প্রক্সিতে কাজ করা দরকার বা একাধিক অ্যাকাউন্ট দরকার, মাল্টিপল অ্যাকাউন্ট দরকার, সেটা ফাইবার অ্যাকাউন্ট হতে পারে, আপওয়ার্ক অ্যাকাউন্ট হতে পারে, এবং আমি যদি এটা নাও ধরি তাহলে যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট, এনি সোশ্যাল মিডিয়া অর এনিথিং যেটা আপনার কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হবে, আপনি যাই করেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ফ্লপি ডাটা দিয়ে আপনি ইজিলি সেটা করতে পারবেন। আর আপনি যদি এটার প্রাইসিং দেখেন তাহলে দেখবেন এটা অনেক চিপ এবং অ্যাফোর্ডেবল। আপনি যদি এখানে দেখেন যে স্টার্টিং অ্যাট $0.90 পার জিবি। এবং আমি যদি এখানে নিচে যাই, এখানে প্রপারলি একটা আপনি প্রাইসিং অপশন পেয়ে যাবেন। এখানে আপনার যেটা প্রয়োজন হয় তো সেটা আপনি এখান থেকে বাই করতে পারবেন। আপনার যদি 1 টেরাবাইটেরও বেশি প্রয়োজন হয় তাহলে আপনি একটা কাস্টম একটা প্রাইসিং করে সেখান থেকে নিতে পারবেন। বাট এইটা মেইনলি তারা ইউজ করবে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট দরকার, যাদের একটা সেফ ব্রাউজিং দরকার, যে তারা একটা সেফ ব্রাউজ করবে, বা তাদের একটা প্রক্সি দরকার যেটা দিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারে, তাদের ইন্টারন্যাশনাল কাজ করতে পারে। সো হোপফুলি যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি floppydata.com-এ যাবেন এবং এখানে আপনি প্রাইসিংটা দেখতে পারেন। এবং যদি আপনার সুইটেবল মনে হয় তো অবশ্যই এখান থেকে আপনি বেস্ট প্রক্সি সার্ভারটা নিতে পারেন। আর যদি আপনার কোনো একটা কুপন কোড প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে একটা কোড দিয়ে দেবো, সেখান থেকে আপনি 20 to 30% মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো সেটা দিয়ে আপনি কিন্তু আপনার এই ফ্লপি ডাটার যে অপশনটা আপনার কেনা দরকার সেটা আপনি কিনতে পারবেন। ফ্রিল্যান্সিং করার কিছু অসুবিধা আছে, তার ভিতর অন্যতম একটা অসুবিধা হলো এইখানে চাকরি বা জবের নিশ্চয়তা নাই। যেটা আমি শুরুতেই বললাম যে এখানে আপনি কাজ পাবেন কিনা সেটা নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই মানে হলো যে আপনি যদি একটা জবের ক্ষেত্রে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার নিশ্চয়তা থাকে না, বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটু বেশিই থাকে না, কারণ এখানে আপনার শুরুতে কাজ শিখতে হবে এবং সেখানে আপনার বেস্ট কাজ করতে হবে। তারপর সেখান থেকে আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখতে হবে, সেখানে আপনার ইংরেজিটা ভালো করে জানতে হবে বা ক্লায়েন্ট কমিউনিকেশনটা ভালো করে শিখতে হবে। এবং এই ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য কিন্তু আমি নিজে একটা বই বের করছি, সেটা হলো দ্য ডলার কনভারসেশন, এবং এটার কিন্তু এখন প্রি বুকিং চলতেছে। এখন এই ভিডিওটা যখন বের হবে তখন হয়তো আপনি যে পেয়েও যাবেন সেটা, এবং সেটা লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখন এই বইতে আমি মেইনলি এটাই দেখাইছি যে কীভাবে আপনি ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কমিউনিকেট করবেন, এবং শুধুমাত্র ইংরেজিতে না, আপনি কি বললে বা কি করলে আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে বা কিভাবে আপনি ক্লায়েন্টটা পেতে পারেন, এই পুরো ব্যাপারটা এই দ্য ডলার কনভারসেশন বইতে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটা রকমারি থেকে বা যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেটা কিনতে পারেন আপনি, এবং সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং অনেকেই আছে যারা ইংরেজিতে খুবই ভালো বাট তারা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারে না, বা কীভাবে ক্লায়েন্টকে বললে, কোন ওয়েতে বললে সে আপনার রিপিটেড ক্লায়েন্ট হবে, এটাও কিন্তু অনেকে জানে না। সো যারা ইন্টারেস্টেড আছেন তারা সেটা চেক আউট করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এই অসুবিধা কিন্তু থাকেই যে আপনার ইংরেজি শিখতে হবে, দেন আপনার কাজ শিখতে হবে, দেন আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে, অনেকগুলো অপশন সেখানে আছে। এখন এই প্রতিটা অপশনই যদি আপনি মেনটেন করেন তাহলে হয়তো বা কাজ পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তো এই সন্দেহটা থাকে বা এই কনফিউশন থাকে যে আমি ফ্রিল্যান্সিং করার পর সব সময় কাজ পাবো কিনা বা সব সময় কাজ থাকেও না। অনেক মানুষ আছে যারা
কন্টিনিউয়াসলি এই ফ্রিল্যান্সিং কন্টিনিউ করতে পারে না, কারণ তারা অনেক সময় ভেঙে পড়ে, তাদের ভিতরে কনফিডেন্স থাকে না। সো আলটিমেটলি তাদের ক্যারিয়ার দেখা গেলো যে 2 থেকে 3 বছর তারা ফ্রিল্যান্সিং করছে, তারপর তারা মুভ করে অন্য প্ল্যাটফর্মে চলে গেছে বা অন্য কিছুটা করতেছে। এরকম অনেক মানুষ হয়েছে যারা কন্টিনিউয়াসলি তাদের যে মোটিভেশনটা ধরে রাখতে পারে না। সো তাদের কিন্তু ফিউচারের দিকে প্রবলেম হবে। সো আপনার হয় স্কিল গ্রো করতে হবে ভালোভাবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে থেকে যদি আপনি এককেন্দ্রিক চিন্তা করেন তাহলে কিন্তু আপনার তেমন একটা লাভ হবে না, সেখানে অসুবিধা আপনার বেশি হবে। সো এইসব অসুবিধাগুলো কিন্তু আছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, যে আপনি যদি কন্টিনিউয়াসলি নিজের কনফিডেন্স বা আপনার নিজের যে মোটিভেশনটা ধরে না রাখেন, তাহলে অনেক সময় আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন এবং পুরো ক্যারিয়ারটা আপনি ছেড়ে দিতে পারেন। আর এখন আমি আপনাদের বলবো চাকরির সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী। শুরুতে সুবিধাগুলো বলি। প্রথম সুবিধাটা হলো যে এখানে আপনি নিরাপদ এবং একটা ফিক্সড স্যালারি পাচ্ছেন। যে স্যালারিটা আপনি যে কোনো একটা জব করবেন সেখানে একটা ফিক্সড স্যালারি পাবেন, এবং এটা কিন্তু আপনি কনফার্ম যে মাস শেষে আপনি 10,000 বা 20,000 30,000 টাকা পাচ্ছেন। ওই অনুযায়ী আপনার লাইফ স্টাইলটা সেট করে রাখতে পারবেন। আর এর পরের সুবিধাটা হলো আপনি একটা অফিসের কালচার থেকে একটা প্রফেশনালিজম বিহেভ শিখতে পারতেছেন। মানুষ কিভাবে একটা অফিসের ভিতরে কাজ করে বা কীভাবে সেটা মেনটেন করে বা কীভাবে বিহেভ করতে হয়, এই জিনিসগুলো বা এই কালচারগুলো আপনি কিন্তু একটা অফিস থেকে শিখতে পারতেছেন, যেটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তেমন একটা হয় না। আর এর পরের সুবিধাটা হলো যে এখানে আপনি একটা টিম ওয়ার্ক শিখতে পারতেছেন। মাল্টিপল মানুষ বিভিন্ন ধরনের কাজ করে এবং এখানে আপনি ওই টিম থেকে অনেক কিছু শিখতে পারেন এবং টিম ওয়ার্কটা আপনি শিখতে পারেন। আপনি এই টাইপের কাজ আপনি ভালো লেভেল করতে পারবেন। আর এর পরের সুবিধাটা হলো যে আপনি যদি যে কোনো একটা ফেস্টিভ্যালে আপনি কিন্তু একটা বোনাস পাচ্ছেন বা আপনি একটা স্যালারি ইনক্রিজমেন্ট পেতে পারেন। সো এই টাইপের প্রমোশনাল অফার আপনি প্রতিনিয়ত পেতে পারেন বা আপনি গিফট পেতে পারেন, এটা আপনি অফিসের ভিতর পেতে পারেন। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও আপনি আসলে এই টাইপের বোনাস পেতে পারেন, বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে এটা আপনি মাস্ট পাবেন, এটা মোটামুটি কনফার্ম। সো এই হলো সুবিধাগুলো, এবং অসুবিধার কথা চিন্তা করলে সেমভাবে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে সুবিধাগুলো আছে সেগুলো হলো জবের অসুবিধা। যেমন এখানে আপনার ফিক্সড ইনকাম, এখানে আপনার বেশি ইনকাম করার সুযোগ তেমন একটা নাই এবং নাই বললেই চলে। এবং জবের ক্ষেত্রে আপনার টাইম ফ্রিডমটা নাই বা আপনার স্বাধীনতা পাচ্ছেন না, আপনি যে কোনো জায়গায় বসে কাজ করার স্বাধীনতা পাচ্ছেন না, কারণ আপনার অফিসে যেই কাজ করতে হবে মোস্টলি কাজ। এবং এর পরের ব্যাপারটা হলো যে আপনার নিজের সেলফ যে ইমপ্রুভমেন্ট বা সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি তেমন একটা সময় দিতে পারবেন না। এবং আমি মনে করি যতগুলো অসুবিধা আছে তার ভিতরে সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটাই হলো এটা, যে আপনি সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ ডেভেলপমেন্টের জন্য সময় পাচ্ছেন না বা সেটা করতেও আপনি পারতেছেন না। এবং এছাড়াও আরও কিছু অসুবিধা আছে, যেমন আপনার অফিসের যে পলিটিক্সটা আছে সেটার ভিতরে আপনার শিকার হইতে হয়। সো এই ব্যাপারগুলো সাইডে রাখলেও এইগুলো হলো মেইন সুবিধা এবং অসুবিধা। এখন কথা হলো যে আপনার কোনটা করা উচিত তাহলে, রাইট? সো এখন আমি যদি আমার পার্সোনাল মতামত দিই তাহলে বলবো যে আপনার যদি আপনি ফিউচারের কথা চিন্তা করেন বা আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে চাকরির যে মার্কেটটা আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন চাকরির পাশাপাশি আপনার উচিত হবে আপনার সেলফ ডেভেলপমেন্ট করা, সেটা হতে পারে একটা স্কিল, সেটা হতে পারে কোনো একটা কাজ শেখা, যাই হোক না কেন সেটা আপনার শেখা উচিত। যদি আপনি সেটা শিখতে পারেন তাহলে আপনার ভবিষ্যতের জন্য আপনি ফ্রিল্যান্সিং যদি নাও করেন তারপরও আপনি মোটামুটিভাবে সেফ থাকবেন। এবং যাদের ইন্টারেস্ট আছে, যারা এখন স্টুডেন্ট আছে বা যারা এখন যে হাউস ওয়াইফ আছে বা যারা যে ব্যাংকে চাকরি করে বাট তারা জবে তেমন একটা ভালো লাগতেছে না, তারা চাইলে জবের পাশাপাশি, জব ছেড়ে দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ঢুকবেন এটা কখনোই করবেন না। জবের পাশাপাশি আপনি একটা স্কিল শিখতে পারেন এবং সেই স্কিলটা শিখে যখন আপনি ফ্রিল্যান্সিং করতে নামবেন তখন আপনি ওই পজিশনটা দেখে দেন আপনি ডিসাইড করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং করা উচিত নাকি জব করা উচিত। সরাসরি কোনো ডিসিশন নেওয়া উচিত না, যারা জব করতেছে বা যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদেরও না। যারা আসলে ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু সহজে জবে সুইচ হতে পারে না, কারণ ফ্রিল্যান্সিংয়ের যে একটা এনভায়রনমেন্ট থাকে এইটার ক্ষেত্রে একবার অভ্যস্ত হয়ে গেলে, একবার যদি আপনার ভালো লেগে যায় তাহলে আপনি কখনোই সেই জবের কালচারটা আপনি মানিয়ে নিতে পারবেন না, বা জবের কালচার থেকে আপনি বের হয়ে ফ্রিল্যান্সিংয়েরটা মানিয়ে নিতে পারবেন, কারণ সেটা আপনার ভালো লাগতে পারে। মোস্টলি মানুষের এটা ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আপনার তেমন একটা প্রবলেম হবে না। বাট জবের ক্ষেত্রে এইটা হবে, বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু হয় না, কারণ জবও থাকবে ফ্রিল্যান্সিংও থাকবে। হয়তো জবের চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে, ফ্রিল্যান্সিংয়ের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ যেহেতু দুনিয়া এখন ইন্টারনেটের যুগ এবং এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান অবশ্যই আমি বলবো আপনি জব করেন, ফ্রিল্যান্সিং করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, এর পাশাপাশি আপনার অ্যানাদার একটা সাইড বিজনেস থাকা দরকার বা অ্যানাদার একটা সাইড স্কিল থাকা দরকার যেটা আপনি পারদর্শী। সেটাও যদি আপনি করতে পারেন তাহলে আপনি মোটামুটিভাবে সেফ এবং আপনার ফিউচারটা সবচেয়ে বেস্ট হবে।